দুর্গাপুর পশ্চিম আসন থেকে প্রায় 40,000 ভোটে জয়ী হলেন বিজেপির লক্ষণ চন্দ্র ঘড়ুই। জয়ের পর উন্নয়নের সাথে সাথেই দলীয় কর্মীদের শান্তির বার্তা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। দুর্গাপুরে শান্তিপ্রিয় জায়গা থাকুক, কেউ যেন কোনো অশান্তি না জড়াবেন না, আমার অনুরোধ। কারণ মানুষ আমাদের রায় দিয়েছে, সেই রায়কে মাথা পেতে নিয়েছি আমরা। আমাদের কাজ হচ্ছে ডেভেলপমেন্টের কাজ, রাজনীতি। অত মোদীজি বলে গেছিলেন ইন্ডাস্ট্রি বানাতে হবে, বাড়ি বাড়ি জল নেই, জলের ব্যবস্থা করতে হবে, পলিউশন গন্ডগোল হয়ে আছে, তারা অবৈধ বহু ফ্ল্যাট নির্মাণ হচ্ছে, যারা এই ধরনের ঘটনা ঘটেছে, বা যারা বাইরে শ্রমিক যারা কাজ করতে এসে এবারে আমাদের কমিটি বার করে দেওয়া হয়েছিল, ভাত থেকে কাজ করছে, লোকাল ছেলেরা কাজ পায়নি, তাদের জন্য চিন্তা ভাবনা করবো কোনো উন্নয়নের পথে এই ধরনের ঘটনা না ঘটে। মানুষ রায় দিয়েছে, যাকে মাথা পেতে নিয়েছি, বাংলা মানুষ রায় দিয়েছে, জনগণ রায় দিয়েছে, কেউ কোনো হিংসার সঙ্গে জড়াবো না। যদি জড়ান তার দায় আমরা নেবো না, এভাবে বলেছি, আজ আমি বলছি। আমরা চাই দুর্গাপুরে শান্তি ফিরে আসুক। দুর্গাপুরে আমার প্রায় 40,000 শেষ হয়ে গেছে, সম্ভবত কম হয়ে প্রায় 40,000 ভোটে আমি জয়লাভ করেছি। নিকটতম তৃণমূল প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারকে পরাজিত করে উন্নয়নের বার্তা দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। ওরা লোকাল ট্রেন চালু, আগামী দিন বিধাননগর মহকুমা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা এবং সেলের যে হাসপাতাল আছে পিপিপি মডেলে সেই হাসপাতালকে আধুনিক বিশ্বমানের হাসপাতাল তৈরি করা। দুর্গাপুর মানুষের জন্য আমার বাকি জনপ্রতিনিধি হিসাবে পুরোটা জীবন নিয়োজিত থাকবে। এখন থেকে জনপ্রতিনিধি আমি পৌর প্রতিনিধি ছিলাম, এখন হচ্ছে বিধায়ক প্রতিনিধি আজ থেকে হলাম, এবং হওয়ার পর আমার যেটা মানসিক ইচ্ছা মৃত্যু দুর্গাপুরের মানুষের যাতে সেবা করতে পারি একজন সেবক হিসাবে, আমি মানুষের আশীর্বাদ চাই, মানুষের আশীর্বাদকে পাথেয় করে আগামী দিন চলতে চাই। মানুষের রায়ে তিনি জয়ী হয়েছেন। পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে 1398 ভোটে জয়ী হয়ে বার্তা বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। মানুষের পাশে দেবে, এটাই তো সবচেয়ে বড় দেওয়া। অমিত শাহজি আমাকে এমন সুযোগ করে দিলেন যাতে পাণ্ডবেশ্বরের মানুষের পাশে আমি থাকতে পারি, তাদের দুঃখ কষ্ট বেদনা সবটাই কম করতে পারি, এটাই তো সবচেয়ে বড় পাওনা। এর আগে পরাজয়ের পর আপনি একটা কথা বলেছিলেন যে আপনার পরাজয়টা সংখ্যায় হয়নি, মেশিনারিতে হয়েছিল। আজকে শেষমেশ জয় হলো আপনার বিরুদ্ধে, তিনি আবার পাল্টা অভিযোগ তুলেন আজ তার জয় মেশিনারিতে। দেখুন, এই অভিযোগ তোলা মানে হলো যে পাণ্ডবেশ্বরের জনগণকে অপমান করা। যে পাণ্ডবেশ্বরের মানুষ ওনাকে এতদিন বিধায়ক রেখেছিল, তারাই আজ ওনার কাছে রুষ্ট হয়েছে, ওনার বিরুদ্ধে ভোট দিল বলে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনাটা ঠিক না। সে বসতে পারেন, কিন্তু সেটা তার গণতান্ত্রিক ইয়াতে ধর্নায় বসাই যায়। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি, এটা মানুষের রায় নয়, নির্বাচন কমিশনকে সাথে নিয়ে এই জয় জোর করে নিয়ে এসেছে বিজেপি। প্রতিক্রিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মলয় ঘটক বেরোনোতে তাকে হ্যাকেল করা হয়েছে, বারামণিতে অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পাণ্ডবেশ্বর অফিস ভাঙচুর হয়েছে, জামুড়িয়ায় অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দুর্গাপুরে মুচিপাড়া অফিস ভাঙচুর করা হয়েছে। গোটা জেলা জুড়ে বিজেপি একটা বিধ্বংসী অবস্থার তৈরি করার চেষ্টা করছে, তার ফল এরা হাতে হাতে পাবে। পুলিশকে বলেছেন এইসব ব্যবস্থা? হ্যাঁ, পুলিশকে বলেছি, ব্যবস্থা নেয়নি, অবজারভারকে বলেছি, সিপি কে বলেছি। এই ফলটা কি মানে মনে হয় যে এরকম ফল হওয়ার কথা? দেখুন, এত অপ্রত্যাশিত নিশ্চয়ই। হ্যাঁ, তবে আমার মনে হয় যে মানুষ উন্নয়নকে উপেক্ষা করে সাম্প্রদায়িকতার পক্ষে ভোট দিয়েছেন অনেক জায়গায়। যাই হোক, আমরা মানুষের জনগণের দরবারে যাব, আবার যাব, নির্বাচন আসে যায়, সুতরাং মানুষের কাছে আবার পৌঁছাবো আমরা। জয়ের পর বিজেপি কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে ওঠে দুর্গাপুরের গণনা কেন্দ্রের সামনে। ডিজের সাথে গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মীরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।